গতকাল আপনাদের দেখিয়েছিলাম মেদিনীপুর চার্চ স্কুলের একটি ঘটনা। সেখানে একেবারে ফুটবল মাঠে ঢুকে রেফারিকে লাথি, নেতার দাদাগিরি। আর আজ মেদিনীপুরের পর ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে একেবারে সেখানে নেতার দাদাগিরি দেখা গেল। তৃণমূল নেতার দাদাগিরি, শিক্ষককে চল কিল ঘুষি। আর এই ঘটনায় তাকে যখন প্রশ্ন করা হলো, রীতিমতো সেই অভিযোগ একেবারে মানতে নারাজ। মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারিকে লাথি। এই রেফারি পেশায় শিক্ষক, খড়গপুরের সরকারি প্রাথমিক স্কুলের। তাকে লাথি মারেন এলাকার তৃণমূল নেতা রাজা খান। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল নেতার দাদাগিরি। আবারও ফুটবল মাঠে স্কুল শিক্ষককে মার। ভাঙড়ের কারবালা হাই স্কুলের মাঠে 3 দিন ধরে টুর্নামেন্ট। শনিবার ছিল খেলা হবে দিবস, সেদিনই ফাইনালে মুখোমুখি ভগবানপুর হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। অভিযোগ, বয়স ভারিয়ে 3 জনকে খেলতে নামায় সরোজিনী হাই মাদ্রাসা। এ নিয়ে শুরু হয় বচসা। প্রশাসনিক হস্তক্ষেপে তখনকার মতো মিটে যায়, কিন্তু খেলা চালু হলে ফের অশান্তি শুরু। অভিযোগ, সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে মারধর করেন ভগবানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলাম, যিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। খেলা শেষে খয়রুলের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান শিক্ষক। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে। একদম এরা আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টার মশাই হয়ে। উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। শুক্রবার স্বাধীনতা দিবসে মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। তিনি খড়গপুরের সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। অভিযুক্ত রাজা খান তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। রাজাকে শনিবার গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। পাণ্ডবেশ্বরের দিকে নজর রাখি। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি, আর সেই কর্মসূচিতেই ডিএফওকে ধমক স্থানীয় বিধায়কের। রীতিমতো ধমক। তিনি বলছেন, তিনি দাবি করছেন যে গাছ বসানো হচ্ছে তার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই, আর সেই কারণেই এই ধমক দেওয়া হয়েছে। শুনুন। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সম্বন্ধে পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ওয়াই এই লোকগুলো কি খারাপ খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। দুর্গাপুরের ডিএফওকে এভাবেই ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানে রয়েছে দুর্গাপুর বন বিভাগের জমি। বনাঞ্চল লাগোয়া প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। তারা বনাঞ্চল থেকে মোরাম তুলে বাইরে বিক্রি করে সংসার চালান। এভাবে মোরাম তোলায় বনাঞ্চলে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই জায়গায় গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। সেই অনুষ্ঠানই ছিল রবিবার। এখানে আমাদের বাঁশবড়া বন সংরক্ষণ কমিটি রয়েছে এবং সেটা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায়। তো সেখানে সমস্ত লোকেরা এখানে কাজ পাবেন। এই পুরো গাছ লাগানোর পদ্ধতি, সারা বছর ধরে গাছ লাগানোর কিছু কিছু ভাগ থাকে, সেই পুরো কাজগুলো কিন্তু ওনারাই পাবেন এবং ওনাদেরকে দিয়ে কাজ করা হবে। তাই ওনাদের রুজি রোজগারের ব্যবস্থাও হবে এখানে। বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, জমির মাপজোক না করেই গাছ বসানো হচ্ছে এবং সেটাও তাঁর সঙ্গে আলোচনা না করে। তাই জেলা শাসকের সামনে ডিএফওকে ধমক বিধায়কের। এই লোকগুলো কি খারাপ খাবে? নো,
আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন এখানে মিনারেলসে কাজ চলে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়, আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখানে আদিবাসীদের যে জমি আছে সেই জমি মাপযোগ না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন, আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব, যে যা বলে বলুক। তো আমরা সবসময় ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে চলতে হবে, ওটাই আমাদের রাজ্য সরকারের নির্দেশ। ওই নির্দেশই মতো আমরা সবার সঙ্গে এখানে মাননীয় সম্মানীয় মন্ত্রী স্যার, বিধায়ক, সবার সাজেশন নিয়ে আমরা এখানে বসবো। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। গতকাল আপনাদের দেখিয়েছিলাম মেদিনীপুর চার্চ স্কুলের একটি ঘটনা। সেখানে একেবারে ফুটবল মাঠে ঢুকে রেফারিকে লাথি, নেতার দাদাগিরি। আর আজ মেদিনীপুরের পর ভাঙড়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে একেবারে সেখানে নেতার দাদাগিরি দেখা গেল, তৃণমূল নেতার দাদাগিরি। শিক্ষককে চল, কিল, ঘুষি। আর এই ঘটনায় তাকে যখন প্রশ্ন করা হলো, রীতিমতো সেই অভিযোগ একেবারে মানতে নারাজ। মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারিকে লাথি। এই রেফারি পেশায় শিক্ষক, খড়গপুরের সরকারি প্রাথমিক স্কুলের। তাকে লাথি মারেন এলাকার তৃণমূল নেতা রাজা খান। এবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে তৃণমূল নেতার দাদাগিরি। আবারও ফুটবল মাঠে স্কুল শিক্ষককে মার। ভাঙড়ের কারবালা হাই স্কুলের মাঠে 3 দিন ধরে টুর্নামেন্ট। শনিবার ছিল খেলা হবে দিবস, সেদিনই ফাইনালে মুখোমুখি ভগবানপুর হাই স্কুল এবং হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা। অভিযোগ, বয়স ভারিয়ে 3 জনকে খেলতে নামায় সরোজিনী হাই মাদ্রাসা। এ নিয়ে শুরু হয় বচসা। প্রশাসনিক হস্তক্ষেপে তখনকার মতো মিটে যায়, কিন্তু খেলা চালু হলে ফের অশান্তি শুরু। অভিযোগ, সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনকে মারধর করেন ভগবানপুর হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি খয়রুল ইসলাম, যিনি ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত। খেলা শেষে খয়রুলের বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ জানান শিক্ষক। ভগবানপুরের কিছু স্কুলের শিক্ষক এবং ওই স্কুলের সভাপতি খয়রুল ইসলাম, সে একদম সরাসরি আমাদের ছাত্রদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে ঝামেলা করার সৃষ্টি করার চেষ্টা করেছে। আর খয়রুল প্রথমে আমার মুখে একটা ঝাড়া ঘুষি মারে। একদম এরা আধ ঘন্টা ধরে 30 জন মারলে যা পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে রাজনৈতিক প্রতিহিংসা করার চেষ্টা করছে একজন মাস্টার মশাই হয়ে। উনি যে আমার বিরুদ্ধে যে কমপ্লেন করেছেন, চড় কিল ঘুষি মেরেছেন, সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার যদি কোনো প্রুফ থাকে, ওখানে যেহেতু প্রশাসন ছিল খেলার মাঠে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর। আমি শুনলাম যে খেলার মাঠের বাইরে এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এতে আমাদের দল বা আমার কোনো ভূমিকাই নেই। শুক্রবার স্বাধীনতা দিবসে মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট। একটি গোল ঘিরে বিতর্ক বাধে। গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি। তিনি খড়গপুরের সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান। খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি, রেফারিকে লাথি, ধাক্কাধাক্কি। অভিযুক্ত রাজা খান তৃণমূল পরিচালিত মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। রাজাকে শনিবার গ্রেফতার করে পুলিশ। নিউজ 18 বাংলা। পাণ্ডবেশ্বরের দিকে নজর রাখি। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি, আর সেই কর্মসূচিতেই ডিএফওকে ধমক স্থানীয় বিধায়কের। রীতিমতো ধমক। তিনি বলছেন, তিনি দাবি করছেন যে গাছ বসানো হচ্ছে তার সঙ্গে কোনো আলোচনা ছাড়াই, আর সেই কারণেই এই ধমক দেওয়া হয়েছে। শুনুন। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি। ভাই, এই লোকগুলো কি খাবে? নো, আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন।
দুর্গাপুরের ডিএফওকে এভাবেই ধমক পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানে রয়েছে দুর্গাপুর বন বিভাগের জমি। বনাঞ্চল লাগোয়া প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। তারা বনাঞ্চল থেকে মোরাম তুলে বাইরে বিক্রি করে সংসার চালান। এভাবে মোরাম তোলায় বনাঞ্চলে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই জায়গায় গাছ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর। সেই অনুষ্ঠানই ছিল রবিবার। এখানে আমাদের বাঁশবড়া বন সংরক্ষণ কমিটি রয়েছে এবং সেটা মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায়, তো সেখানে সমস্ত লোকেরা এখানে কাজ পাবেন। এই পুরো গাছ লাগানোর পদ্ধতি, সারা বছর ধরে গাছ লাগানোর কিছু কিছু ভাগ থাকে, সেই পুরো কাজগুলো কিন্তু ওনারাই পাবেন এবং ওনাদেরকে দিয়ে কাজ করা হবে, তাই ওনাদের রুজি রোজগারের ব্যবস্থাও হবে এখানে। বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর অভিযোগ, জমির মাপজোক না করেই গাছ বসানো হচ্ছে এবং সেটাও তাঁর সঙ্গে আলোচনা না করে। তাই জেলা শাসকের সামনে ডিএফওকে ধমক বিধায়কের। এই লোকগুলো কি খাবে? আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমি এখানকার বিধায়ক, আপনি আমার সঙ্গে পরামর্শ করবেন না, আপনি যা কিছু করবেন। আমাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আমি ফোন করার পর আমাকে একটা চিঠি পাঠিয়েছেন। আমি ফোন করবো, ডিএম সাহেব আমাকে বলেছিলেন এখানে মিনারেলসে কাজ করে, সেখানে 12,000 লেবার সেখানে কাজ করে খায়, গরিব মানুষ করে খায়। আমি প্রথমেই আন্তরিক ক্ষমাপ্রার্থী যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পায়। আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওখানে আদিবাসীদের যে জমি আছে, সেই জমি মাপজোক না করে, আদিবাসীদের সঙ্গে কথা না বলে, তাদেরকে উদ্বাস্তু করার জন্য যেভাবে ওনারা এটাকে উপস্থাপিত করেছেন, আমার খুব কষ্ট হয়েছে। আদিবাসী ভাই বোনেরা আমার কাছে এসেছিলেন। আমার এই রিপারকেশন মানুষের জন্য লড়াই করব, যে যা বলে বলুক। তো আমরা সবসময় ডেভেলপমেন্ট সবাইকে নিয়ে চলতে হবে, ওটাই আমাদের রাজ্য সরকারের নির্দেশ। ওই নির্দেশই মতো আমরা সবার সঙ্গে এখানে মাননীয় সম্মানীয় মন্ত্রী স্যার, বিধায়ক, সবার সাজেশন নিয়ে আমরা এখানে বসবো। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।